সাজাইয়া দেয়া বারে যাব আমার আপন বাড়িতে মাঝদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে দে সাজাইয়া দেয়া বারে যাব আমার আপন বাড়িতে কালকে ছিলা ওরে পালকি মসজিদের উঠানে আজকে কেন আইলা রে পালকি আমার বাড়ির উঠানে কালকে ছিলামই তো ভুবনে আজকে কেমনে মাটির ঘরে থাকবো এক আধারে পড়ে মাঝদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে দে সাজাইয়া দেয়া বারে যাব আমার আপন বাড়িতে গোসল করিতাম আমি করিতাম আপন মনে আজকে কেন সজন মিলে দিলা গোসল গরম জলে এতদিন ছিলাম খাট পালঙ্কে ছিলামই তো ঘরে আর বুঝি হবে না কপালে দিবা বিদায় জনমের তরে এতদিন ছিলাম খাট পালঙ্কে ছিলামই তো ঘরে আর বুঝি হবে না কপালে দিবা বিদায় জনমের তরে মাঝদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে দে সাজাইয়া দেয়া বারে যাব আমার আপন বাড়িতে বাপ ভাইয়ের সাথে ছিলাম কথা বলতো প্রাণ খুলে আজকে কত ডাকি গো আমি তারা কেন গো কানে না শুনে বাপ ভাইয়ের সাথে ছিলাম কথা বলতো প্রাণ খুলে আজকে কত ডাকি গো আমি তারা কেন গো কানে না শুনে মাঝদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে দে সাজাইয়া দেয়া বারে যাব আমার আপন বাড়িতে কোথাও যাইবার ইচ্ছা হইলে যেতাম পায়ে ঘেটে আজকে কেন যতন করে নীলা আমাই কাঁধে করে কত ভালোবাসো মরে আদর করছো প্রাণ ভরে আজকে কেমনে থাকবা একা রাখিয়া আমাই আধার কবরে মাঝদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে দে সাজাইয়া দেয়া বারে যাব আবার আপন বাড়িতে লিল্লাহি তাকবীর জোরে তাকবীর তো নারে তাকবীর মাশাআল্লাহ শ্রদ্ধেয় সম্মানীয় আজকের চলমান সভার নির্বাচিত নির্ধারিত আজকের সভার যোগ্যতম সভাপতি মহোদয় স্টেজে থাকা উলামায়ে কিরাম সামনে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল প্রজেক্টের মাধ্যমে দেখনে वाली আমার মায়ের জাত বোনের জাত সলিহা মুমিন প্রাণ প্রিয় শরীয়তবাসী বড়তলাবাসী উত্তর দিনাজপুরবাসী সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাদ্রাসা কেন্দ্রিক
আয়োজিত মাহফিলে বসে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, তিনার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে একবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারই পরে তারি হাবিব, তারি দুরুস, তাসদারি মাদানী, নবী কুলুসনেমুনি, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই এবং বাপজিগণ আমার, ব্রাদার ইসলাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুল মাজিদ থেকে দুই জায়গাতে দুটো আয়াত পেশ করেছি, বা দুই জায়গায় দুটো হাদিসের টুকরা পেশ করেছি। ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মাধ্যমে রেখে আমি আজকের সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার তৌফিক দান করেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আলোচনা চালু করার পূর্বে আমি আপনাদের কিছু কথা বলবো। কথাগুলো চাই, আমি আপনাদের এখানে গতবার এসেছিলাম, আবার আপনাদের এখানে এসেছি। আমার কথাবার্তা বাবার কেমন বক্তব্য আপনারা অবশ্যই আপনারা জানেন। এই কারণে আমরা আপনাদেরকে আহ্বান করবো, আমি যতক্ষণ পর্যন্ত বয়ান করব, আলোচনা করব, যতক্ষণ পর্যন্ত বক্তব্য দেবো, আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করতে বলবো। একটু সকলে একটু আমার সঙ্গে জোরে কথা বলেন, একবার জোরে বলি ইনশাআল্লাহ। কথা বলতে পারেন তো ভাই? একবার জোরে কথা বলেন তো ভাই। নারে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে আমি আপনাদের কিছু কিছু কোশ্চেন করব, আপনারা সকলে আপনারা উত্তর করার চেষ্টা করবেন। তো আপনাদেরকে আমি ফার্স্ট কোশ্চেন করি, আপনারা মুখ খুলুন। আপনারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে কি কারণে পাঠিয়েছেন? কথা বলুন ভাই। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন? আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবী নামক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানব সম্প্রদায়, হে পৃথিবীর মানব জাতি, শুনো, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি আমি আল্লাহ পরীক্ষা করার জন্য, নির্বাচন করার জন্য। কে পরীক্ষাতে ফলাফল যে ভালো করতে পারবে, পরীক্ষাতে যে রেজাল্ট ভালো করতে পারবে, পরীক্ষাতে যে কামিয়াব হতে পারবে, সেই ব্যক্তি হবে সবচাইতে বেহতর। সে ব্যক্তি হচ্ছে সবচাইতে বেহতর, সে ব্যক্তি হচ্ছে সবচাইতে উত্তম ব্যক্তি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে কেন বানিয়েছি? আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথমে বলছেন, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করিনি। সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করিনি ইল্লা লিয়াবুদুন, কিন্তু আমার ইবাদত বান্দেগী করার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতিকে, ইনসান জাতিকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, উঠতে চলতে ফিরতে এত আমাদেরকে আল্লাহ আমাদের প্রতি দয়া মায়া রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। তারপরও আমরা সে আল্লাহর হুকুমকে মানতে পারি না, তারপরও আল্লাহর সে বিধানকে মানতে পারি না। আমরা আল্লাহকে 10টা মিনিট 15টা মিনিট আল্লাহকে সময় দিতে পারছি না। আড্ডাখানাতে, চায়ের দোকানে, গিবতখানাতে আমরা একে অপরের আমরা গিবত করে ঘন্টার ঘন্টা আমরা সবাইকে আমরা বাই করে ফেলি, কিন্তু আমরা দুঃখের বিষয় আমরা 10 থেকে 15 মিনিট সময় আমরা আল্লাহর ঘরে মসজিদে দিতে পারি না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ মানুষ জাতিকে দুইখানা জিনিস দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছি। দুইখানা জিনিস দিয়ে আমি আল্লাহ মানুষকে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠিয়েছি। একটা হচ্ছে মওত, আর একটা হচ্ছে হায়াত। এই দুইটি জিনিস দিয়ে আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য, নির্বাচন করার জন্য, বাছাই করার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মওত এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তাহলে দুঃখের বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধুমাত্র আল্লাহর ইবাদত বান্দেগী করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। দুঃখের বিষয় আমরা সে আল্লাহকে মানতে পারি না, আল্লাহর হুকুমকে আমরা মানি না, আল্লাহর হুকুম আহকামকে আমরা মেনে চলতে পারি না। এই যে জানুয়ারি মাস চলছে, আপনাদেরকে পিকনিক আমি বলতে পারছিলাম। আজকাল যখন বাড়ি থেকে বের হলাম, গ্রামের কথা বলছি, অনেক জায়গাতে আমি দেখতে পাচ্ছি জানুয়ারি মাসে মানুষ, যুবক ছেলে যারা বিদেশ থেকে খেটে এসে 10,000 5,000 টাকা পকেটে আছে, পকেট গরম হয়ে আছে, এই নিয়ে
কিছু কিছু যুবক ছেলে একদম ডিজে, বড় বড় ডিজে নিয়ে, বড় বড় বক্স নিয়ে একদম ট্রেক্টরের পিছনে, লরির পিছনে একদম বেঁধে নিচে, মাথায় একদম ইহুদি খ্রিস্টানের মতন মাথায় একটা লাল ফিতে বেঁধে নিচে, এবং হাতে বিভিন্ন রকম টিপার, কি এটা বলে, মানে ফেনা পড়বে, ওটা টিপা এমন জোরে গান বাজাচ্ছে ভাই, দুঃখের বিষয়। মসজিদ মাদ্রাসা কোনো কিছু মানে না। যে কোনো জায়গাতে কালকে আমি সম্ভবত মালদাতে আমি নামাজ পড়ছিলাম, মাগরিবের নামাজ পড়ছিলাম, এই সময়তে এত জোরে ডিজে গান বাজাচ্ছে, এত জোরে ডিজে বাজাচ্ছে, মাটি কাঁপছে, জমিন কাঁপছে, তারপরও মানুষ পরিবর্তন হচ্ছে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য, নির্বাচন করার জন্য, বাছাই করার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। এখানে যতটি মানুষ বসে আছেন, মানুষ 10,000 থেকে নিয়ে 18,000 দিন পর্যন্ত মানুষ বাঁচে। কয় হাজার বললাম ভাই? একটু জোরে কথা বলুন তো ভাই, একটু কথা বলুন। কয় হাজার বছর বাঁচে মানুষ? 10,000 থেকে নিয়ে 18,000 দিন পর্যন্ত মানুষ বাঁচে। এর মধ্যে মানুষ সব মরে যায়। এখানে যতটি মানুষ বসে আছেন, 100 বছর পর আমরা কেউ বাঁচবো না। তাহলে এত কিছুর বাহাদুরি, এত কিছুর মাস্তানি, এত কিছুর অহংকার, এত কিছুর তাকাব্বুর আমাদের ভিতরে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, তোমার আব্বা চলে গেছে, তোমার ভাই চলে গেছে, তোমার নানা চলে গেছে, তোমার নানি চলে গেছে, তোমার আত্মীয় স্বজন চলে গেছে, প্রতিবেশী চলে গেছে, খেলার শাসি, তোমার অনেকে কবরে চলে গেছেন, তুমিও চলে যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দারা তোমরা আমার ইবাদত করো, আমার হুকুমকে মানো, আমার বিধানকে মানো, তাহলে তোমরা সাকসেসফুল, কামিয়াব হয়ে যাবে। চলুন বন্ধুরে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীতে আমি আল্লাহ মানব জাতিকে কেন আমি আল্লাহ সৃষ্টি করেছি, ইনসানকে কেন আমি আল্লাহ পৃথিবী নামক জায়গাতে পাঠিয়েছি, আমার পাঠাবার কারণ কি, আমার পাঠাবার মূল কারণ কি, মূল উদ্দেশ্য কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষরে আমি আল্লাহ মানুষকে আমার ইবাদত করার জন্য এই পৃথিবীতে আমি আল্লাহ পাঠিয়েছি। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ, আল্লাহ সর্বপ্রথমে বলছেন, বান্দারে, রে মানুষ জাতি, রে ইনসান জাতি, তোমরা আমার ইবাদত করো। আল্লাহ বলছেন, বান্দা তোমরা আমার ইবাদত করো, আমার হুকুমকে মানো, আমার বিধানকে তোমরা মানো। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ একবার যদি আমি আল্লাহকে স্মরণ করো রে, আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি পৃথিবীর মানুষ আমি আল্লাহকে একবার ডাকে, আমি আল্লাহ তার ডাকে বারবার বারংবার সাড়া দেব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ, বান্দারে তোমরা আমার ইবাদত করো। আল্লাহ কি বলছেন? সর্বপ্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো। ইবাদত মানে কি? ইবাদত কাকে বলে? ধরেন আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলো তো ইবাদত আছে। হ্যাঁ, তারপর ইবাদত কি বলা হয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যেই মানুষ উঠতে চলতে ফিরতে নবীর সুন্নতি তরিকাতে চলাফেরা করতে পারবে। ধরেন আপনি পায়খানা করবেন, পেশাব করবেন, আপনি সেই সুন্নতি তরিকাতে যদি আপনি সেই পেশাব পায়খানা করতে পারেন, এটাও এক পর্যায়ে ইবাদত। আপনি ধরেন আপনার স্ত্রীর সঙ্গে মিলামেশা করবেন, সঙ্গম করবেন, সহবাস করবেন, আপনি সেই সুন্নতি তরিকাতে যদি আপনি সহবাস, মিলন, সঙ্গম করতে পারেন, ওটাও এক পর্যায়ে ইবাদত। এক কথাই বোঝা যায় যে আপনি যে কোনো কাজ করুন না কেন, যদি আল্লাহর হুকুম যদি মেনে চলতে পারেন এবং সুন্নতি তরিকাতে যদি আপনি সেই রকম কাজ করতে পারেন, তাহলে ওইগুলো হচ্ছে আপনার ইবাদত। আর ধরেন আমি ইবাদত করেছি, তাহলে আমরা ইবাদত করলে পরে আমাদের কি ফায়দা আছে, আমাদের কি লাভ আছে, আমাদের ইহকালে কি লাভ হবে, পরকালে কি লাভ হবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো এ আমার বান্দারা, তোমরা আমার হুকুমকে মানো, আমার বিধানকে মানো। আল্লাহ বলছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা
তোমরা আমার ইবাদত করো। এরপরে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার ইবাদত করতে পারো, তোমরা যদি আমার হুকুমকে মেনে চলতে পারো, আমার বিধানকে তোমরা যদি মেনে চলতে পারো, তো আমি আল্লাহ বলে দিলাম তোমাদেরকে বিপদ থেকে, মুসিবত থেকে, বালা মুসিবত থেকে আমি আল্লাহ তোমাদেরকে উদ্ধার করে নেব। একটা হাদিস আপনাদেরকে শোনায়, বুখারী শরীফের হাদিস, আপনারা অনেকে হাদিসটি আপনারা শুনেছেন। বন্ধুরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, বনি ইসরাঈলের জামানাতে তিনজন ব্যক্তি তারা সফরে যাচ্ছিল, কোন জায়গাতে সফরে যাচ্ছিল। বন্ধু আমার, চলুন এই হাদিসটা আপনাদের সামনে এই জন্য আমি বয়ান করেছি এই জন্য, যদি আল্লাহকে যদি আমরা মেনে চলতে পারে, আল্লাহর ইবাদত করতে পারে, তাহলে আমাদের কি আল্লাহ অবশ্যই বিপদ থেকে উদ্ধার করবেন, তার জ্বলন্ত প্রমাণ। আল্লাহর নবী বলছেন, বনি ইসরাঈলের জামানাতে তিনজন বন্ধু মিলে, তিন সাথী মিলে, তিন বন্ধু মিলে সফরে যাচ্ছিল। সফরে যেতে 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 রাস্তায় অতিক্রম করতে 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 হঠাৎ করে বৃষ্টি নেমে এলো, হঠাৎ করে তুফান নেমে এলো, হঠাৎ করে বিদ্যুৎ চমকাতে লাগলো। এমন সময়তে বন্ধু আমার সেই জায়গাতে কোনো বাড়ি নাই, সেই জায়গাতে বিশ্রাম নেওয়ার মতন কোনো ঘর নাই, বাড়ি নাই, সেই জায়গাতে মানুষজন নাই, সেই জায়গাতে কোনো কিছু নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, সেই জায়গাতে কোনো কিছু নয়, তারা নিরাশ হয়ে গেল, কি করা যায়, কি করা যায়। হঠাৎ করে তাদের চোখে একটা বিশাল বড় পাথরের গুহা, বিশাল বড় পাথরের গর্ত তাদের নজরে পড়লো। এমন সময়তে তিন বন্ধু মিলে দৌড়তে 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 গিয়ে সে গুহার তলে তিনজনা মিলে আশ্রয় এলো। এমন সময়তে আল্লাহর হুকুম, ঝড় আসে, ঝড় এসে একটা পাথর, সেই পাহাড়ের উপর থেকে একটা বিশাল বড় পাথরের একটা খণ্ড এসে, বিশাল বড় একটা পাথরের একটা টুকরা এসে সে গুহার মুখে লেগে গেল, গুহার মুখে আটকে গেল। এমন সময়তে তিন বন্ধু মিলে সে পাথরটাকে ঠেলতে পারছে না, বারবার অনেকক্ষণ হয়ে গেল। তিনজন বন্ধু মিলে নিরাশ হয়ে গেল, এ কি ব্যাপার হলো, এত কি ব্যাপার হলো, এত মহা মুসিবত হয়ে গেল। এখানে তো কোনো মানুষজন নাই, এখানে আমাদের কেউ কথা শুনতে পাবে না, আমাদের কেউ সাড়া পাবে না, তাহলে কি করা যায়। তারা নিরাশ হয়ে গেল, তিন বন্ধু মিলে যুক্তি করলো, ভাই আমার কলিমউদ্দিন রে, আমার ভাই তুমি শোনো, তো আমরা তিন বন্ধু মিলে পূর্বে যা ভালো আমল করেছি, পূর্বে যা নেকি করেছি, সেই আমলকে, সেই ভালো কাজকে স্মরণ করে আল্লাহর নিকটে এই গুহা থেকে আশ্রয় চায়, আল্লাহর কাছে এই ভালো ভালো জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে এই গুহার ভিতর থেকে আমি পরিত্রাণ চাইব। এমন সময়তে তিনজন বন্ধু মিলে যুক্তি করতে লাগলো। তাদের তিনজনের মধ্যে একজন বলে অবস্থা গেল, ভাই আমার ভাই তুমি শোনো, আমার বয়স্ক মা ছিল, আমার বয়স্ক বাবা ছিল, বাপ মা ছিল, আমার ছেলে ছিল, মেয়ে ছিল, স্ত্রী সন্তানে ছিল, সবাই ছিল। আমি যখনই দুধ দহন করে আমি আনতাম, আমার স্ত্রীকে সর্বপ্রথম দিতাম না, আমার ছেলেকে সর্বপ্রথমে দিতাম না, আমার মেয়েকে দিতাম না। আমার মেয়েরা বুকের জ্বালাতে আমার পায়ের তলাতে গড়াগড়ি করে আর বলে, আব্বা আমাকে কিছু খেতে দাও। এইরকম ভাবে সে ব্যক্তি বলছে, ভাই আমার স্ত্রীকে সর্বপ্রথম দিতাম না, আমার ছেলেকে আমি দিতাম না, আমার মেয়েকে আমি দিতাম না, সর্বপ্রথমে দুধ দহন করে আবার মাকে দিতাম, আমার আব্বাকে দিতাম। সেই ব্যক্তি, সেই তিনজনের মধ্যে একজন যুবক বলছে, ভাই ভালো কাজে
সেই ভালো কাজকে স্মরণ করে অনুসরণ করে আল্লাহর কাছে এই গুহা থেকে পরিত্রাণ চাইছে, আল্লাহ আমাকে এই ভালো কাজের বিনিময়ে আপনি আমাকে এই গুহার ভিতর থেকে বাঁচান, আমাকে এই গুহার ভিতর থেকে আমাকে বের করুন। তার তিনজনের মধ্যে একজন বলছে, আল্লাহ আমার বৃদ্ধ মা ছিল, বৃদ্ধ বাবা ছিল, হ্যাঁ আমি দুধ দহন করে আনলে পরে সর্বপ্রথমে আমার আম্মাকে দিতাম, সর্বপ্রথমে আমার আব্বাকে দিতাম। বন্ধুরে আমার, ঠিক সেই যুবক আবার বলছে, আমি একদিন হঠাৎ করে অনেক দূর আমি আমার ভেড়া, আমার দুম্বা, আমার ছাগলকে আমি অনেক দূর চড়াতে নিয়ে গেলাম। সেখানে আসতে বাড়ি ফিরতে আমার সন্ধ্যা হয়ে গেল। দুধ দহন করে আমি যখন বাড়ি এলাম, বাড়ি আসার পরে দেখছি আমার মা ঘুমিয়ে গেছে, আমার আব্বাও ঘুমিয়ে গেছে। কি করে যায়, কি করে যায়? সেই যুবক বলল, সেই যুবক ভাবলো, আমি যদি আমার ছেলেদেরকে আমি দুধ পান করিয়ে দিই, আমার স্ত্রীকে যদি আমার আব্বা মায়ের আগে যদি আমি দুধ পান করিয়ে দিই, তাহলে এটা বেয়াদবি হবে। সেই বুদ্ধিমান ছেলে, সেই যুবক তার মায়ের মাথার সামনে, তার মায়ের মাথার সামনে দুধের বাটিটা তার মায়ের সামনে নিয়ে দাঁড়াতে লাগলো। দাঁড়াতে 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 সারা রাত অতিবাহিত করে ফেললো। এমন সমাজে তার মায়ের সকাল বেলাতে তার মায়ের ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে তার মা উঠে দেখছে তার ছেলে তার মায়ের সামনে দুধের বাটি নিয়ে তার মায়ের মাথার সামনে হাজির হয়ে আছে। তখন তার মা তাকে বলছে, বেটা রে, আমার বেটা তুমি বলো কেন, কেন তুমি দুধের বাটি না কেন তুমি দাঁড়িয়ে আছো? তখন সেই যুবক বলছে, মা, ও মা, আমি রাত্রে বেলাতে দুধ দহন করে আনার পরে আমি দেখলাম তুমি ঘুমিয়ে পড়েছো। এর ফলে আমি বেয়াদবি মনে করে আমি আমার ছেলেদেরকে আমি দুধ পান করালাম না, আমার মেয়েকে দুধ পান করালাম না, আমার স্ত্রীকে দুধ পান করালাম না। মা, আমি তোমার জন্য দুধের বাটি নিয়ে হাজির হয়ে আসে। এর ফলে সেই যুবক বলছে, আল্লাহ আমি যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য এই কাজ করে থাকে, তোমাকে রাজি করার জন্য যদি এইরকম কাজ করে থাকে, জাহান্নামের ভয়ে, কবরের শাস্তির ভয়ে, পরকালে আযাবের ভয়ে যদি আল্লাহ এইরকম কাজ আমি করে থাকি, আল্লাহ এর বিনিময়ে আল্লাহ পাথরখানাকে একটু আল্লাহ সরিয়ে দাও, যাতে করে আমি আসমান দেখতে পাই। সেই যুবক বলে, আল্লাহ আমি যদি তোমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, তোমাকে রাজি করার উদ্দেশ্যে যদি এইরকম কাজ করে থাকি আল্লাহ, তাহলে এই পাথরখানাকে আল্লাহ তুমি একটু সরিয়ে দাও, যাতে করে আমি আসমান দেখতে পাই। বন্ধুরে আমার, তিনজন মিলে এইরকম আপন 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 ভালো কাজের কথা স্মরণ করে আল্লাহর কাছে আশ্রয় ছিলেন, আল্লাহর কাছে পরিত্রাণ চাইলেন। আল্লাহ গো আমাদেরকে তিনজন বন্ধু মিলে আল্লাহর নিকটে বলছে, আল্লাহ আমরা যদি এইরকম কাজ যদি তোমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, তোমাকে রাজি করার উদ্দেশ্যে এইরকম কাজ যদি করে থাকি, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে গুহার ভিতর থেকে আমাদেরকে বের করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা রে, যারা আমাকে সন্তুষ্ট করার জন্য আমার হুকুমকে মেনেছে, আমার বিধানকে মেনেছে, আমি আল্লাহ তাদেরকে বিপদ থেকে উদ্ধার করব, মুসিবত থেকে উদ্ধার করে দেব। অতএব আল্লাহ বলছেন, বান্দা রে, ওয়াবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো। তোমাকে ডাকে যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল,
স্বপনেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কে কাঙ্ক্ষিত সোনালি সকাল, হয়ে গেল পেরেশান ও আমার মেহমান, হয়ে গেল পেরেশান ও আমার রহমান, জিকিরে হতে দাও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, যদি পথ ভুলে যায় আমাকে দিও টান, যদি পথ ভুলে যায় আমাকে দিও টান, দিও দেশা এইটুকু আপদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। লিল্লাহি তাকবীর। কি ব্যাপার ভাই, আপনারা না খেয়ে এসছেন নাকি? চা আমাকে খাওয়ানোর নাকি এক ভাই? একবার জোরে তাকবীর দেন তো, নারে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে যদি আমরা হুকুমকে মানি, আল্লাহর ইবাদত করি, আল্লাহ বলছেন তুমি যে কোনো বিপদে পড়ো না কেন, যে কোনো বালা মুসিবতে পড়ো না কেন, আমি আল্লাহ তোমাকে অবশ্যই তোমাকে সে বিপদ থেকে, মুসিবত থেকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা উদ্ধার করে দেব। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে যথাযথভাবে আল্লাহকে বা আল্লাহর হুকুমকে মানতে হবে, আল্লাহর বিধানকে মানতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে বলছেন, রে পৃথিবীর মানব জাতি তোমরা শোনো, রে পৃথিবীর ইনসান তোমরা শুনে নাও, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না, আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করবে না, আল্লাহর সঙ্গে কাউকে তোমরা শিরক করবে না। কেন না আল্লাহ বলছেন বান্দারে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক। অতএব হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের রাবী, তিনি বর্ণনা করেছেন, যদি কোনো মানুষের ভিতরে যারা বারবার যদি শিরকে ঢুকে যায়, কোন মানুষের ভিতরে যদি বিন্দু পরিমাণে যদি শিরকে ঢুকে যায়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল বলছেন সে ব্যক্তি জান্নাতে যাবে না, পাবে না। আর যদি কোনো মানুষের ভিতরে বিন্দু পরিমাণে যদি ঈমান থাকে, কোনো মানুষ যদি যারা বারবার যদি আল্লাহর সঙ্গে শিরক যদি না করে থাকে, তাহলে আল্লাহর নবী বলছেন সে ব্যক্তি জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, হঠাৎ একদিন আসবে রে জম ফুরাবে রে দেহের দম, সেদিন আমার নাম হবে শুধু মরা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস, হায়রে কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, হবে আমার কাফন দাফন পর হবে যা ছিল বল, হবে আমার কাফন দাফন পর হবে যা ছিল বল, মাটির ঘরে থাকবো একা, মাটির ঘরে থাকবো একা, পাবা না যে কারো দেখা, এই দুনিয়ায় হবে না আর তোমার বসবাস, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, হায়রে কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, হঠাৎ একদিন আসবে রে জম ফুরাবে রে দেহের দম, হঠাৎ একদিন আসবে রে দম ফুরাবে রে দেহের দম, সেদিন তোমার নাম হবে শুধু মরা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস, হায়রে কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। অতএব পৃথিবীর মানুষ রে তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবে না, করবে না, করবে না। আল্লাহ বলছেন বান্দা আমার ইবাদত করো, আমার ইবাদত করার পরে যদি কোন মানুষের ভিতরে যদি বিন্দু পরিমাণ যাররা বারবার যদি শিরক যদি না থাকে, তাহলে আমি আল্লাহ সেই ব্যক্তিকে সেই বান্দাকে আমি আল্লাহ জান্নাত দান করব। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে
সর্বপ্রথমে আপনার ছেলে কি হুকুম দিতে হবে? ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু ইয়া বুনাইয়া, হযরত লোকমান হাকিম তার সন্তানকে, তার ছেলেকে সর্বপ্রথমে তার বেটাকে বলছে, রে আমার বেটা, রে আমার আদরের টুকরা, ওরে আমার কলিজার টুকরা বেটা, তুমি শোনো বেটা রে, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, করবে না, করবে না। হযরত লোকমানকে, তার ছেলেকে, তার সন্তানকে সর্বপ্রথমে নামাজের শিক্ষা দেয়নি, ভালো ব্যবহার করার শিক্ষা দেয়নি। সর্বপ্রথমে হযরত লোকমান হাকিম তার ছেলেকে, তার পুত্রকে, তার বেটাকে বলছে, বেটা, বেটা রে, রে আমার বেটা, তবে শোনো আল্লাহর সঙ্গে কাউকে তুমি শিরক করবে না, করবে না। কেন বেটা রে? শিরক হচ্ছে সব চাইতে বড় গুনাহ, শিরক হচ্ছে সব চাইতে বড় গুনাহ। অতএব বেটা রে, তুমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না, করবে না, করবে না। আপনার ছেলেকে, আপনার মেয়েকে সর্বপ্রথমে আপনাকে হুকুম দিতে হবে, বেটা তুমি আল্লাহর সঙ্গে কাউকে তুমি শরীক করবে না, বেটা তুমি তাবিজ পড়বে না, বেটা তুমি জাদু করবে না, বেটা তুমি এই রকম কাজ, শিরক জাবিত কাজ, এই রকম তুমি কাজ করবে না। সর্বপ্রথমে আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার পরিবারকে আদর্শ পরিবারে বানাতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওই ব্যক্তি, ওই বান্দা সবচাইতে বেহতর, ওই ব্যক্তি সবচাইতে উত্তম হয়ে যাবেন। হযরত মালিক, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসের রাবী, তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী, বিশ্ব নবীকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, বিশ্ব নবী গো, আপনি বলেন আল্লাহর নিকটে কোন গুনাহটি সব চাইতে বড় গুনাহ? আল্লাহর কাছে সব চাইতে বড় গুনাহ কোনটি? আল্লাহর নবী বললেন, যুবক রে, রে যুবক শুনে নাও, আল্লাহর নিকটে তিনটি গুনাহ সব চাইতে বড় গুনাহ। আল্লাহর নিকটে তিনটি গুনাহ সব চাইতে বড় গুনাহ। রে সাহাবী তুমি শোনো। সর্বপ্রথমে সাহাবীকে আল্লাহ রাসূল বললেন, রে আমার সাহাবী, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করা। আল্লাহর নবী কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ? একজন সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিকটে সবচাইতে বড় গুনাহ কোনটি? আল্লাহর রাসূল বলছেন, তিনটি গুনাহ আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ, তিনটি গুনাহ সবচাইতে মারাত্মক বড় গুনাহ। তার মধ্যে এক নাম্বার হচ্ছে শিরক করা, যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সিজদা করবে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর ইবাদত করবে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে উপাসনা করবে, অনুসরণ করবে, তো ওই ব্যক্তি, এই জন্য আল্লাহ রাসূল বলছেন সর্বপ্রথমে শিরক করা। আল্লাহ রাসূল বলছেন, যুবক শোনো, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, আল্লাহর সঙ্গে কাউকে তুমি তুলনা করবে না। আবার সেই যুবক আল্লাহর নবীকে বলছেন, রাসূলুল্লাহ, বিশ্ব নবী গো, এরপরে কোন গুনাহটি সবচাইতে বড়? আল্লাহর নবী বললেন, যুবক রে, রে যুবক তবে শুনে নাও, আল্লাহর নিকট ওই গুনাহটি সবচাইতে বড় গুনাহ। আল্লাহর নিকটে তিনটি গুনাহ সবচাইতে বড় গুনাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল সেই যুবককে বললেন, যুবক রে, যেই মানুষ, যেই ব্যক্তি খাবারের ভয়ে, রিজিকের ভয়ে, খাদ্যর ভয়ে, বিয়ে দেওয়ার ভয়ে পেটের মধ্যে সন্তানকে নষ্ট করে দেয়, এটা হচ্ছে আল্লাহর নিকটে সবচাইতে বড় গুনাহ। আপনারা এক কথা বলুন, এদিককার লোক, এদিককার মেয়ে কি পেটে বাচ্চা নষ্ট করে? কথা বলুন। কথা বলছে না কেন? আল্লাহু আকবার। ভাই আপনার ভাষা বুঝতে পারছেন? আপনার কথা বলুন না ভাই। এদিককার মেয়ে একদম বাচ্চা নষ্ট করে, করে কি করে না? আল্লাহু আকবার, করে। তো আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি, যেই মানুষ খাবারের ভয়ে, রিজিকের ভয়ে, খাদ্যর ভয়ে এবং বিয়ে দেওয়ার ভয়ে যে কোনো কারণের জন্য সন্তানকে নষ্ট করে দিল, সে ব্যক্তি বড় গুনাহ করে ফেললো। কিন্তু আমাদের সমাজে
আগে চেক করে নিচ্ছে, কি বলে এখন অনেক রকম মেশিন উঠেছে, যারা ধনী মানুষ, কোম্পানি মানুষ, বড়লোক মানুষ, তার নাসিবুম যে পেটে মেশিন লাগিয়ে দেখছে মেয়ে আছে না ছেলে আছে, বেটা আছে না বেটি আছে, কি আছে। যদি বেটি হয় তাহলে ইনাসিনের দ্বারাতে, ক্যালসিয়ামের ইনাসিনের দ্বারাতে, ট্যাবলেটের দ্বারাতে, মেডিসিনের দ্বারাতে সেই সন্তানকে নষ্ট করে দিচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম, এই জন্য নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ সন্তানকে আমি নষ্ট করা হারাম করেছি। বন্ধুরে আমার, বিশ্ব নবী বলছেন, যুবক তুমি শুনে নাও, যেই মানুষ খাবারের ভয়ে, রিজিকের ভয়ে সন্তানকে নষ্ট করে দিল, সে ব্যক্তি বড় গুনাহ করলো, বড় জুলুম করলো। আল্লাহ রাসূলকে আবার সে সাহাবী বলছেন, রাসূলুল্লাহ, বিশ্ব নবী গো, দয়ার নবী গো, দয়ার নবী গো, এরপরে কোন গুনাহটি আল্লাহর নিকটে বড় গুনাহ? আল্লাহ রাসূল বললেন, যুবক রে যুবক, তবে শুনে নাও, যেই মানুষ প্রতিবেশী স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়, প্রতিবেশী মেয়ের সঙ্গে জিনাতে লিপ্ত হয়, ভাবির সঙ্গে জিনাতে লিপ্ত হয়, প্রতিবেশী মেয়ের সঙ্গে জিনাতে লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, রে যুবক শুনে নাও, প্রতিবেশী স্ত্রীর সঙ্গে যারা ব্যভিচার করে, প্রতিবেশী মেয়ের সঙ্গে যারা জিনা করে, আল্লাহ রাসূল বলছেন, এই তিনটি গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবে না, করবে না, করবে না। এই জন্য আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ সাবধান হয়ে যাও, তোমাদের মধ্যে কোন ব্যক্তি উত্তম, কোন ব্যক্তি ভালো মানুষ, এটা বাছাই করার জন্য, নির্বাচন করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর নামক জায়গাতে আমি আল্লাহ পাঠিয়েছি। মানুষের দুনিয়ার মায়ায় পড়ে থাকো না, দুনিয়ার মহব্বতে পড়ে থাকো না, দুনিয়ার মায়া না পড়ে থাকো না। বাবা চলে গেছেন, মা চলে গেছেন, অনেকে চলে গেছেন, ওতে বন্ধু রে আমাদেরকে সকলকে যেতে হবে, সবাই থাকতে আপনাকে আমল করতে হবে, না হলে বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। সময় থাকতে আমাদেরকে সময়ের মূল্যায়ন করতে হবে। কাউকে অংশীদার করবে না, আমার সঙ্গে কাউকে তোমরা তুলনা করবে না, আমাকে বাদ দিয়ে অন্য কাউকে চেষ্টা করবে না। এরপর আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপর আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ তোমার পিতামাতার সঙ্গে, তোমার বাপ মায়ের সঙ্গে, তোমার পিতামাতার সঙ্গে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে, সৎকর্ম করবে, ভালো আচরণ করবে। ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, বান্দারে তোমরা তোমার পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করবে। কেন তোমার বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ করবে? মাকে কেন ভালোবাসবে? বাবাকে কেন ভালোবাসবে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন শুকুরনি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ বলছেন, বান্দারে কেন তোমার বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ করবে? পিতা মাতার সঙ্গে কেন তোমরা ভালো আচরণ করবে? আল্লাহ বলেন, শোনো, ওয়াসাইনাল ইনসানা, আল্লাহ মানুষকে হুকুম দিয়েছেন, মানুষ রে তোমার বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ করবে, তোমার আব্বাকে তুমি ভালোবাসবে, তোমার মাকে তুমি ভালোবাসবে। কেন না, কেন না, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু, কেন না যুবক রে, সন্তান রে, কেন তোমার মাকে তুমি ভালোবাসবে? তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট করে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, তোমাকে 9 থেকে নিয়ে 10 মাস 10 দিন পর্যন্ত তোমার মা তোমাকে পেটে গর্ভে ধারণ করেছে। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু, এবং তোমার মা তোমাকে 2 থেকে নিয়ে 2.5 বছর পর্যন্ত তোমার মায়ের স্থলের দুধ পান করেছে। এর কারণে আল্লাহ বলেন, বান্দা রে, এর কারণে তোমার মায়ের কৃতজ্ঞ হবে এবং আমার কৃতজ্ঞ হবে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া ইলাইয়াল মাসির, তোমাদেরকে
মানুষকে, সারা পৃথিবীর মানুষকে, সারা পৃথিবীর জীবজন্তুকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আমার কাছে লড়তে হবে, আমার কাছে আশা লাগবে, তোমাদের কোনো উপায় রবে না, রবে না। তাহলে বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ করতে হবে। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেছেন, রাসূলুল্লাহ, দয়ার নবী বিশ্ব নবীকে আপনি বলেন, পৃথিবীতে কাকে আমি ভালোবাসবো, পৃথিবীতে কাকে আমি মূল্যায়ন করব, পৃথিবীতে কাকে আমি সবচেয়ে সম্মান করব? আল্লাহর নবী বলছেন, যুবক, ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান, যুবক রে, তোমার মাকে তুমি ভালোবাসবে, তোমার মায়ের তুমি খেদমত করবে, তোমার মাকে তুমি মহব্বত করবে। আবার সেই যুবক আল্লাহ রাসূলকে বলছেন, রাসূলুল্লাহ, দয়ার নবী গো, বিশ্ব নবী গো, এরপরে কাকে ভালোবাসবো, এরপরে কাকে মহব্বত করব, এরপরে কাকে মূল্যায়ন করব? আল্লাহর নবী বললেন, যুবক, ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান, তোমার মাকে তুমি ভালোবাসবে। আবার সেই যুবক আল্লাহ রাসূলকে বললেন, রাসূলুল্লাহ, এরপরে কাকে ভালোবাসবো, এরপরে কাকে মহব্বত করব? আল্লাহর নবী বললেন, যুবক রে, ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান, এরপর তোমার মাকে তুমি ভালোবাসবে। আবার সেই সাহাবী, সেই যুবক আল্লাহ রাসূলকে বলছেন, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরপরে কাকে ভালোবাসবো? আল্লাহ রাসূল বললেন, যুবক রে, ক্বালা আবুকা, তোমার আব্বাকে তুমি ভালোবাসবে, তোমার আব্বাকে মূল্যায়ন করবে, তোমার আব্বার খেদমত করবে। তাহলে হাদিস থেকে শিক্ষা পাওয়া গেল কি? বাবার চেয়ে মায়ের গুণ 3টা গুণ বাড়া হয়েছে। পুরুষদের চাইতে নারীদের গুণ বেশি বাড়া হয়েছে। পুরুষদের চাইতে নারীদের মর্যাদা আল্লাহ 3 গুণ বাড়িয়ে দিয়েছে। 3টা গুণ পুরুষদের চাইতে নারীদের গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা গুণ বাড়িয়েছেন। কি কারণে বাড়িয়েছেন? কি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়েছেন? এই কারণে 3টা আমি সংক্ষিপ্ত তাফসীর করে আমি শেষ করব। বন্ধু আমার, প্রথম নাম্বার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন, শোনো, তোমার বাবার চেয়ে তোমার মায়ের গুণ 3টা গুণ কেন বাড়া হয়েছে? কি কারণে বাড়া হয়েছে? বাড়ার মূল মাকসাদ কি? বাড়ার মূল কারণ কি তোমরা জানো কিনা? বান্দা শুনে নাও। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমার মায়ের পেটে তুমি চলে আসলে, যখন তোমার মায়ের পেটে চলে আসলে, যখন তোমার মায়ের গর্ভে চলে আসলে, তোমার মায়ের বমি চালু হয়ে গেল, তোমার মায়ের উল্টি চালু হয়ে গেল, তোমার মায়ের বমি চালু হয়ে গেল, মা খাবারের প্লেট নিয়ে যখন মা খেতে গেছে, মায়ের পেটে লাথি মেরে দিয়েছেন। মা যখন ঘুমাতে গেছে, মায়ের পেটে লাথি মেরে দিয়েছেন। মা ঘুমাতে পারে না, মা খেতে পারে না, মা চলতে পারে না, মা কোথায় যেতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, হে পৃথিবীর আমার উম্মতেরা, আমার উম্মতেরা শুনে নাও, তোমার মা তোমাকে কত কষ্ট করে তোমার মা তোমাকে কত কষ্টের পরে কষ্ট করে গর্ভে ধারণা করেছে। তোমার মা ঠিক মতন পেট ভরে খাবার খেতে পারেনি, তোমার মা ঠিক মতন ঘুমাতে পারেনি। 1 মাস নয়, 2 মাস নয়, 4 মাস, 5 মাস নয়। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ রে, আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমার মা তোমাকে 9 মাস থেকে নিয়ে 10 মাস 10 দিন পর্যন্ত তোমার মা তোমাকে পেটে গর্ভে ধারণা করেছিল। তোমার মায়ের পেটে যখন লাথি মেরে দিয়েছো, বা ছোট বাচ্চাদের মতো টুকুরে টুকুরে মা কন্দন করতে লেগেছে, বছর 9 মা কন্দন করতে লেগেছে। মায়ের কত কষ্ট হয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ রে, তোমার মায়ের প্রথম নাম্বার গুণ। মা কি মহব্বতের জিনিস। মা কাকে বলে দেখেন, মা আপনাকে কত কষ্ট করে আপনাকে গর্ভে ধারণ করেছেন। মা আপনাকে 9 মাস থেকে নিয়ে 10 মাস 10 দিন পর্যন্ত আপনার মা আপনাকে পেটে গর্ভে ধারণ করেছেন। মা যখন খেতে গেছে, মায়ের পেটে আপনি লাথি মেরে দিয়েছেন। মা ঠিক মতন খেতে পারেনি, মা ঘুমাতে পারেনি, মা চলতে পারেনি, মা ঠিক মতন খেতে পারেনি। 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ,
যখন আপনার মায়ের পেটে যখন আপনি সম্পূর্ণ হয়ে গেলেন, 10 মাস যখন আপনার মায়ের প্রসব যন্ত্রণা যখন উঠবে, এই অবস্থাতে আপনার মা বাড়ির সকল লোকের কাছ থেকে বিদায় নেয়, মা সকলের কাছ থেকে বিদায় নেয়, মাপ নাই, হাওয়া মাপ পর্যন্ত নাই বন্ধু আমার। এবং তার মা তার স্বামী স্ত্রীর মধ্যে পার্সোনাল কথা বলে, স্বামীকে ডেকে বলে, প্রাণের স্বামী গো, তুমি আমার জন্য দোয়া করবে, আল্লাহ যেন আমাকে আবার দুনিয়াতে ফিরিয়ে আনে। প্রাণের স্বামী আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আবার আমাকে দুনিয়াতে আবার আমাকে আসার তৌফিক দান করে। এইরকম ভাবে স্বামী স্ত্রীর মধ্যে কান্নাকাটি হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে কত রকম কথা হয় বন্ধু আমার। যখন মায়ের প্রসব যন্ত্রণা উঠে গেল, মায়ের যখন প্রসব যন্ত্রণা গেল, মাকে নাসিরুম নিয়ে যাওয়া হলো, মাকে হসপিটাল নিয়ে যাওয়া হলো। হসপিটাল নাসিরুম নিয়ে যাওয়ার পরে মায়ের প্রসব যন্ত্রণা আস্তে আস্তে বাড়তি আছে। মায়ের কত রক্ত যায়, মায়ের কত খুন যায় বন্ধু রে। যখন মায়ের প্রসব যন্ত্রণা উঠে যায়, মা কখনো কল্পনা করতে পারে না, মা কখনো ভাবতে পারে না আমি আর পৃথিবীতে আমি স্বামীর সংসার করব, পৃথিবীর জমিনে আমি আর বাঁচব। মা কখনো কল্পনা করতে পারে না, মা কখনো আশা করতে পারে না, মা কখনো ভাবতে পারে না। যখন মায়ের প্রসব যন্ত্রণা উঠে যায়, আল্লাহ আর নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমার মায়ের প্রসব যন্ত্রণা মৃত্যুর চাইতে কঠিন, মৃত্যুর চাইতে কঠিন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমার মায়ের যখন প্রসব যন্ত্রণা বাড়তে যখন তুমি পৃথিবীতে যখন জন্মগ্রহণ করলে, তুমি যখন পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করলে, আল্লাহর রাসূল বলেছেন, তোমার মা 10 মাস 10 দিন কষ্ট, তোমার মা তোমার মুখ ঢাকা মাতরে, মা সঙ্গে সঙ্গে মা জোরে তোমার কষ্ট বেদনা মা সঙ্গে সঙ্গে ভুলে গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমার মায়ের প্রথম নাম্বার গণ মা, তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে, আমি কেমন করে সেই তোমাকে মা, আমি কেমন করে সেই তোমাকে শোয়াবো গো শক্ত মাটিতে, শোয়াবো গো শক্ত মাটিতে। 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছো মা তোমার জঠরে, মা তুমি আবার আগে যেও না গো মরে, মা তুমি আবার আগে যেও না গো মরে। বন্ধুরে আমার, আজকে মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, মায়ের মূল্য বুঝতে পারছি না, বাবার মূল্য বুঝতে পারছি না। যেদিন মা মরে যাবে রে, যেদিন আব্বা মরে যাবে, সেদিন বাপ মরে যাবে, সেদিন বুঝতে পারবো আব্বা কাকে বলে, সেদিন বুঝতে পারো মা কে। যখন মা মরে যাবে, সেদিন যেন বাড়িটা
বাড়িটা কেমন খালি 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 লাগছে। বাড়িতে স্ত্রী আছে, সন্তান আছে, সন্তানি আছে, ভাই আছে, বোন আছে, ভাবি আছে, আত্মীয় স্বজন সকলে আছে, তারপরে কেন যেন বাড়িটা যেন ফাঁকা 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 লাগছে। বন্ধু আমার, এই জন্য সময় থাকতে আপনার মায়ের আপনি খেদমত করুন, মাকে মূল্যায়ন করুন, বাবাকে মূল্যায়ন করুন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, সন্তান রে তোমার মা বাবার সঙ্গে তুমি ইহসান করো, তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহর রাসূলকে আল্লাহ রাসূল বলছে, রে যুবক পৃথিবীর মানুষ রে, জান্নাত কোথায়? তো আল্লাহ রাসূল বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। সন্তান, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার মা তোমার জন্য জাহান্নাম। অতএব বাপ মায়ের যদি আপনি খেদমত করে মরতে পারেন, বাপ মা যদি সেবা করতে পারেন, বাপ মাকে যদি মূল্যায়ন করতে পারেন, তাহলে আল্লাহর দরবারে আপনার বাবা মায়ের দোয়া কারেন্টের মতন কবুল হয়ে যাবে। অতএব আল্লাহ বলছেন, ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ, আমার পক্ষ থেকে অর্ডার, আমার পক্ষ থেকে অর্ডার, রে বান্দারা তোমরা আমার ইবাদত করো, এরপরে তোমার বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ করবে। দ্বিতীয় নম্বর, বাপ মা কি মহব্বতের জিনিস। আজকে বাপ মা বেঁচে আছে, বাপ মায়ের কোনো মূল্য নিতে পারছি না, বাপ মাকে ভালোবাসতে পারছি না। আমি জালসা করতে আসি, আমার আব্বা আমার আম্মা বারবার আমার খোঁজ নাই। এই পরশুদিন মনে হয় ছিলাম হেমতাবাদ কি কালিয়াগঞ্জে ছিলাম। আমাকে আমার আব্বা রাত্রি 2:30টার সময় ফোন করেছে। আমি ফোন ধরে ঘুমিয়েছিলাম, বাসে ছিলাম। এরপর আমি যখন বাড়ি গেছি, বাড়ি যাই না, একটা মাদ্রাসায় ছিলাম, মাদ্রাসায় পাশে মাদ্রাসায় আমার বাড়ি যেতে মানে ভিতরে গাড়ি পাওয়া যাবে না, এই কারণে আমি রাত্রে ঘুমিয়ে গেছিলাম। ঘুমিয়ে যাওয়ার পর আব্বা কমপক্ষে 20 বার ফোন করেছে। আমার দু ভাই মোবাইলে 20 বার ফোন লাগিয়েছে। আমার আব্বা সহ্য না করতে পারে মাদ্রাসা চলে এসেছে। মাদ্রাসা এসে আমার আব্বা আমাকে থেকে এমন কাঁদতে লেগেছে, বয়স্ক মানুষ কাঁদতে লেগেছে। তাহলে দেখেন, বাপ বেঁচে আছে, মা বেঁচে আছে, এই কারণে আমার খোঁজ নিচ্ছে। যখন বাপ মরে যায়, মা মরে যায়, আমার খোঁজ নেবে? খোঁজ নেওয়ার মতন কেউ থাকবে না। বন্ধু আমার, স্বার্থ ছাড়া পৃথিবীর জমিনে কেউ চলে না। প্রতিটা মানুষের পিছনে স্বার্থ লুকিয়ে আছে। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, স্বার্থর কারণে আপনাকে ভালোবাসে। আপনার শ্বশুর আপনাকে ভালোবাসে, তার বেটিকে যেন ভালোবাসবে না, এই কারণে আপনাকে ভালোবাসে। প্রতিটা মানুষ আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু মা আপনাকে বিনা স্বার্থ আপনাকে মা বাবা ভালোবাসে। এজন্যই আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর মানুষ রে, তোমার বাপ মায়ের সঙ্গে ইহসান করবে, তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে। তৃতীয় নাম্বার আল্লাহ রাসূল বলছেন, তুমি যখন হসপিটালে জন্মগ্রহণ করলে, তোমাকে বাড়ি নিয়ে আসা হলো, বাড়ি নিয়ে আসার পরে তোমাকে তোমার মা তোমার পেশাব পায়খানা সাফ করিয়ে দেয়। মা তোমাকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত তোমার মায়ের স্তরে দুধ পান করালো। তোমার যদি জ্বর হয়ে গেছে, মা ছোট বাচ্চাদের মতন কাঁদতে লেগেছে। তোমার যদি কিছু হয়ে গেছে, তোমার মা কাঁদতে লেগেছে। এজন্য আল্লাহ রাসূল বলছেন, সন্তান রে, তোমার মায়ের দ্বিতীয় নম্বর ঘর। অতএব আল্লাহ সন্তানকে বলছেন, সন্তান রে, তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, মা বাবার সঙ্গে হেসান করো, মাকে ভালোবাসো। মা গো, তোমার মতো লই না কে গো, আমায় বুকে টানি আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, চইলা গেলা কোন আজারা, আমায় লীলা না, পথে পইরা কান্দিয়াবে নয় যে ঠিকানা। জীবন আমার যাইবে কেমনে, জীবন আমার যাইবে কেমনে, একটু ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে
জননী অনাদর কাটে মাগো আমার জীবন ভাগদোষে রইল বাবা দূরেতে এখন অনাদর কাটে মাগো আমার জীবন ভাগদোষে রইল বাবা দূরেতে এখন তুমি নাই বাবা নাই তুমি নাই বাবা নাই দুঃখী আমি এমনি হাইরে মা জননী আমার হাইরে মা জননী লিল্লাহি তাকবীর। তাহলে আমরা সকলেই সময় থাকতে বাপ মাকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ। বাসবো তো ভাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কারা কারা মা বাপকে ভালোবাসেন দু হাত তুলে দেখান তো। কারা কারা মাকে ভালোবাসবেন দু হাত তুলে। নারে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুক। তাহলে বাপ মাকে আপনাকে ভালোবাসতে হবে। আপনার বাপ মা বয়স্ক হলে পরে বাপ মা বেশি বকবে, বাবা মা বিরুদ্ধ হয়ে গেলে পরে মাথায় কাজ কম করে, স্মৃতিতে কাজ কম করে, এই কারণে বাপ মা ছোট বাচ্চাদের মতন বা বেশি বকে, এই কারণে বাপ মায়ের উপরে কেউ রাগ করবেন না। মায়েদের পক্ষে বলছি যে না শ্বশুর আছেন, হ্যাঁ শ্বশুরের প্রতি আপনার ক্ষমতা রাগ করবেন না, কেননা বিরুদ্ধ বয়সে বাপ মা বেশি বকবে, ভাত করে বেশি বকবে, এই কারণে বাপ মাকে আপনি কখনো আপনি কষ্ট দিবেন না। আপনার বাপ আপনার মা বিরুদ্ধ হওয়ার পর কতটি খাবার খাবে, ছোট বাচ্চাদের সমান খাবার খাবে, তারপরও আমরা সন্তান সবাই মিলে আমরা পালি করে নিই, সব ঠিক পালি করে নিই। এর জন্য ভাই বন্ধু আমার বাপ মা ভালো এক খালি করে দিব। আল্লাহ রাসূলকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ।